গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। সকালে একটু বাজারে এসেছি আজকে, রবিবারের বাজার, ভিড়ভাড়টা ভালোই আছে। তো আজকে মাঠে একটু খেলাধুলো চলছে, ছুটির দিন রবিবার, সবাইয়ের ছুটি আছে, ওই জন্য আজকে এরা খেলছে ফুটবল। আমার এখনো বাজার করা হয়নি, একটু বাকি আছে। তো আমার বাজার করা চলছে, একটু মাছ নিয়ে রাখবো আগামীকালের জন্য, ছেলেদের জন্য। তো মাছটা এখনো নেওয়া হয়নি। মাছের বাজারে একটু ভিড় ছিল, ওই জন্য একটু এপাশে এসে দাঁড়িয়ে আছি। এবারে যাব মাছের বাজারে। তো সন্ধ্যাবেলা আমাদের রান্নাটা আমি আরম্ভ করে দিলাম। মিসেস আর মেয়ে ওরা একটু বাইরে গেছে, একটু কাজ ছিল, দুপুরেই গেছে মিসেস কাজেতে। তো আমি কড়ায় তেল গরম করে তেজপাতাগুলো দিয়ে দিয়েছি। এবার 1 চামচ চিনি দেব, অল্প করেই। আলুগুলো আগে ভেজে নিয়েছি ভালো করে, লাল লাল করে। একটু মাংস রান্না করব, মুরগির মাংস, চিকেন। ছেলেরা একটু আলু ভালোবাসে, মাংসের আলু, ওই জন্য আলু একটু বেশি করেই দিয়েছি, অল্পই রান্না। আর এখানে আমি
পেঁয়াজগুলো কেটে নিয়েছি, রেখেছি। এখানে টমেটোগুলোও কেটে রেখে দিয়েছি। এখানে আছে আদা বাটা, এখানে রসুন বাটা। তো পেঁয়াজগুলো কড়াইয়ে এবার দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব আগে প্রথম। চিকেনটাও এখানে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে, অল্পই চিকেন। আর এখানে মশলাগুলো রেখে দিয়েছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অল্প একটু। এইটা এবার জল দিয়ে আমি গুলিয়ে রেখে দেবো। পেঁয়াজটা ভালো করে ভেজে নিই আগে, তারপরে আদা বাটা, রসুন বাটা, টমেটো দিয়ে ভালো করে ভাজা ভাজা করব। তো আমার পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। তারপরে আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি। নিয়ে টমেটোগুলো এখন দিলাম, লবণও দিয়ে দিলাম যাতে টমেটোগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তারপরে খুন্তি দিয়ে চেপে চেপে আমি পেস্ট করে নেব টমেটোগুলোকে। মশলাটা গুলিয়ে রাখলাম, এটা পরে দেব। একটু ভালো ভালো করে এগুলোকে ভাজা ভাজা করে নিই। এখনও তেল পুরো ছাড়েনি, ভালোভাবে ছেড়ে দিলে তারপরে মশলা দেবো। দিয়ে আর একটু কষে নিয়ে তারপরে আমি চিকেনগুলো দেবো। একটু খুন্তি দিয়ে চেপে নিচ্ছি টমেটোগুলোকে। অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে।
তেল মোটামুটি ছেড়ে দিয়েছে, এবারে মশলাগুলোকে দেবো। এবারে আমি মশলা গোলাটা দিয়ে দিলাম। বাটিটা একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দেবো। বাটিটাকে বার করে দিই বাইরে। মশলাটা এবারে ভালো করে কষে নেব। তো আমার মশলাটা রেডি হয়ে গেছে, এবারে চিকেনগুলো কড়াই দেবো আস্তে আস্তে। চিকেনগুলো কড়াই দিয়ে দিচ্ছি। একটু হাতটা ধুয়ে নিই। চিকেনগুলো দিয়ে দিলাম কড়াতে, ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিই। এবারে ঢাকা দিয়ে দিয়ে কষবো। গ্যাসটাও মাঝারি আঁচ করে দেবো, নাহলে তলা লেগে যাবে কড়ার। থালাটা ঢাকা দিয়ে দিলাম, একটু পরে খুলে আবার নাড়াচাড়া করব। আর তার ফাঁকে আমি একটু আমার জন্যে লাল চা করে নিলাম, চিনি ছাড়া। তো খাই চিনি ছাড়া লাল চা, আর দুটো ক্রিম কেক আর বিস্কুট। এইটা এখন আপাতত খাবো। আবার মিসেসরা ফিরলে 9টা সাড়ে 9টার দিকে আর একবার দুধ চা খাওয়া হবে, অল্প অল্প সবাই মিলে। তো আমার চিকেনটা কষানো হয়ে গেছে, এবারে আমি জল দিয়ে দেবো। আলুগুলোও দিয়ে দিলাম। এখন জলটা এখানে গরম করে নিয়েছি ইন্ডাকশানে। জলটা এবারে দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে এবারে ঢাকা দিয়ে দেবো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। আমি জলটা দিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে দেব। তো কমপ্লিট হয়ে গেলে আবার শেয়ার করছি সব। তো আমার চিকেনটা কমপ্লিট হয়ে গেছে একেবারেই। গ্যাসটাও বন্ধ করে দিয়েছি এক্ষুনি। মোটামুটি রেডি। এবার ভাতটাও বসিয়ে দেওয়া হয়েছে, এই এখনো বসাইনি, বসাবো।
গ্যাসটা এখনো জ্বালেনি। তো মিসেসরাও ফিরে এসছে বাড়িতে। তো আজকের ব্লগটা এই অবধি, আর বাড়াচ্ছি না। আপনারা আমার সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, আশা করি ভালোই লাগবে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। তো দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগে।